আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের সবার ভিতরের একটা সফরের কথা, একটা জার্নির কথা, যা আমাদের নিজেদের আসল পরিচয় খুঁজে পেতে সাহায্য করে। এটা হলো আত্মার তার মূল শান্ত অবস্থায় ফিরে যাওয়ার এক অসাধারণ যাত্রা। চলুন এই পথটাকেই একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। এই সফরের শুরুটা হয় খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী দুটো শব্দ দিয়ে, ওম শান্তি। এর মানে কি জানেন? এর মানে হলো আমি এক শান্ত স্বরূপ আত্মা। বাহ, এটাই কিন্তু আমাদের আসল পরিচয়, আমাদের মূল ধর্ম। এই আধ্যাত্মিক আলোচনা অনুসারে প্রত্যেকটা আত্মাই তার শুরুতে একদম শান্ত ছিল। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? যদি শান্তিই আমাদের আসল স্বভাব হয়, তাহলে আমরা সারাক্ষণ এত অশান্তিতে ভুগি কেন? এই আলোচনা বলছে এর মূল কারণ হলো দেহ অভিমান, মানে নিজেকে আত্মা না ভেবে এই শরীর মনে করা। আর এই ভুলের কারণেই আমাদের মধ্যে ধীরে ধীরে নানা বিকার বা অপবিত্রতা জমতে শুরু করে। তো আমাদের এই জার্নির প্রথম ধাপ হলো শান্তির খোঁজ। এই খোঁজটা শুরু হয় আত্মার এক অপবিত্র অবস্থা থেকে, যখন আত্মা তার আসল শান্ত অবস্থায় ফিরে যাওয়ার জন্য ছটপট করতে থাকে। আচ্ছা, আত্মা জিনিসটা আসলে কি? ভাবলে কিন্তু অবাক লাগে। এই আলোচনা অনুসারে আত্মা হলো আমাদের দুই ভুরুর ঠিক মাঝখানে থাকা একটা ছোট্ট আলোর বিন্দুর মতো, একটা তারার মতো। এটা কিন্তু কোনো ভৌত জিনিস নয় যা ছোট বা বড় হতে পারে। এটা হলো চেতনার এক শাশ্বত বিন্দু, যা এই শরীর থেকে একদম আলাদা। এই আধ্যাত্মিক যাত্রায় পথ হারিয়ে ফেলার সম্ভাবনা কিন্তু 16 আনা। তাই একজন সঠিক পথপ্রদর্শকের খুব দরকার। চলুন দেখি কেন অনেক পথের ভিড়ে শুধু একজনকে অনুসরণ করার কথা বলা হচ্ছে। দেখুন, বিষয়টা খুব ইন্টারেস্টিং। ভক্তির পথে তো ঈশ্বরের অনেক নাম, তাই না? এতে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। যেমন ধরুন, আপনি যদি কাউকে ভুল নামে ডাকেন, সে কি সাড়া দেবে? দেবে না। ঠিক সেভাবেই অনেক নামের ভিড়ে আসল পরিচয়টা হারিয়ে যেতে পারে। কিন্তু জ্ঞান মার্গে বলা হচ্ছে সৃষ্টিকর্তা বা রচয়িতা একজনই, শিব। তাই এখানে কোনো কনফিউশন নেই, পথটা একদম পরিষ্কার। এই বিভ্রান্তিটা দূর করা কিন্তু খুব জরুরি। অনেকেই শিব আর শঙ্করকে এক ভেবে ফেলেন, কিন্তু তারা আলাদা। শিব হলেন সেই নিরাকার পরমপিতা, যিনি এই সৃষ্টি রচনা করেছেন। আর ব্রহ্মা হলেন সেই মাধ্যম যার মধ্য দিয়ে বাবা জ্ঞান দেন, নতুন দুনিয়া স্থাপন করেন। কৃষ্ণ কিন্তু রচয়িতা নন, তিনি হলেন সেই নতুন দৈবী রাজ্যের একজন দেবতা। তার মানে আমাদের গাইড বা পথ প্রদর্শক হলেন একমাত্র শিব। তো পথ প্রদর্শক তো পাওয়া গেল, এখন পথটা কি? এই পথের যে মূল অনুশীলন, সেটাই হলো স্মরণের যাত্রা। এটাই আত্মাকে শুদ্ধ করে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাওয়ার আসল উপায়। স্মরণের যাত্রা নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কোনো শারীরিক যাত্রা নয়, এটা হলো একটা মানসিক দৌড়, একটা রেস। কিসের রেস? আত্মাকে শুদ্ধ করার রেস। এখানে কাজটা হলো নিজের মন আর বুদ্ধিকে দুনিয়ার বাকি সবকিছু থেকে সরিয়ে এনে শুধু সেই এক বাবার সঙ্গে জুড়ে দেওয়া। আর এই কানেকশনের ফলেই আত্মার ওপর জমে থাকা অতীতের সব পাপের ময়লা কেটে যায়। ব্যাপারটাকে কয়েকটা সহজ স্টেপে ভাগ করে নেওয়া যায়। প্রথমত, নিজেকে এই শরীর ভাবা বন্ধ করতে হবে। ভাবতে হবে আমি একটা আত্মা। দ্বিতীয়ত, দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে মনটাকে সরিয়ে আনতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সেই মন বুদ্ধিকে শুধু এক বাবার স্মরণে লাগিয়ে দেওয়া। আর তাহলেই কিন্তু শান্তি আর পবিত্রতার যে জন্মগত অধিকার, সেটা আমরা আবার ফিরে পেতে পারি। যে কোনো গুরুত্বপূর্ণ যাত্রার মতোই এই পথেও কিছু নিয়মকানুন আছে, আর সেগুলো কিন্তু বেশ কড়া। এই নিয়মগুলোই যাত্রীকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, কারণ এখানে সামান্য ভুলের পরিণামও কিন্তু অনেক বড়। এই আলোচনায় একটা খুব সিরিয়াস ওয়ার্নিং দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই জ্ঞান পাওয়ার পর, এই পথে চলতে শুরু করার পর যদি কোনো ভুল হয়, সেই ভুলের পরিণাম কিন্তু সাধারণ ভুলের মতো হয় না। সেটা হয়ে দাঁড়ায়, হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, 100 গুণ বেশি গুরুত্বর। ভাবা যায়? কারণটা সহজ, না জেনে ভুল করা আর জেনে বুঝে ভুল করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই এই পথে খুব সৎ আর সাবধান থাকতে বলা হয়েছে। আর সেই জন্যেই কিছু আচরণবিধি দেওয়া হয়েছে, যেমন একদম পবিত্র থাকতে হবে, কোনোদিন মিথ্যে বলা যাবে না। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো, যদি ভুল হয়েও যায়, সেটা লজ্জা বা ভয়ে লুকিয়ে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে বাবার কাছে গিয়ে সবটা সত্যি বলে দিতে হবে, কারণ একমাত্র তাহলেই তিনি সঠিক রাস্তা বা শ্রীমত দেখাতে পারবেন, যা আমাদের ভুলটা শুধরে নিতে সাহায্য করবে। তো এত কঠিন নিয়ম মেনে চলার পর এই যাত্রার শেষে পুরস্কারটা কি? যারা এই রেসটা সফলভাবে শেষ করে তারা কি পায়? চলুন এবার জেনে নিই চূড়ান্ত প্রাপ্তিটা কি। এই যাত্রার শেষ পুরস্কার হলো অতীন্দ্রিয় সুখ। এটা এমন একটা আনন্দ যা আমাদের এই 5টা ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার বাইরে। মানে জাগতিক জিনিস থেকে যে সুখ আমরা পাই, সেটা তো আজ আছে কাল নেই।
কিন্তু যখন আত্মা তার আসল সোর্স অর্থাৎ পরমপিতার সঙ্গে যুক্ত হয় তখন যে একটা গভীর স্বর্গীয় আনন্দ অনুভব করে সেটাই হলো অতীন্দ্রিয় সুখ। আর এটা যে কোনো বানানো কথা নয়, তার প্রমাণও দেওয়া হয়েছে। বলা হয়েছে অতীন্দ্রিয় সুখ গোপগোপীদেরকে জিজ্ঞাসা করো। এর মানে হলো যারা সেই সঠিক আধ্যাত্মিক স্তরে পৌঁছাতে পেরেছে তারা সত্যি এই সুখটা অনুভব করেছে। যে কোনো পাপ কাজ কিন্তু এই অভিজ্ঞতা পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা তো জীবনে কত জায়গায় যাই, কত সফর করি, কিন্তু এই আলোচনাটা আমাদের ভাবাচ্ছে যে আসল এবং সবচেয়ে জরুরি যাত্রাটা কী? বাইরের কোনো জায়গার দিকে, নাকি আমাদের নিজেদের ভেতরের দিকে, নিজের আত্মার সেই শান্তির উৎসের দিকে?